Hello বন্ধুরা, welcome back to my channel and thank you for continuously watching my videos. আমার আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন কামারপুকুর ও গড়মান্দারান। যারা কামারপুকুরে এসে নাইট স্টে করতে চান তারা রামকৃষ্ণ মঠের সঙ্গে যোগাযোগ করে গেস্ট হাউস বুক করে নিতে পারেন। বাট যদি গেস্ট হাউস না পান তাহলে কি করবেন, থাকবেন কোথায়? আজ এই ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। যারা মঠে ভোগ প্রসাদ না খেয়ে বাইরে খেতে চান তারা আশেপাশে প্রচুর হোটেল আছে, সেখানে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন। আমরা এই হোটেলটায় খেয়েছিলাম, অতি জঘন্য খাবার দাবার আর প্রচুর দাম। আদ্যাপীঠে পৌঁছলাম আমরা। কামারপুকুর থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব হলো আদ্যাপীঠ। পশ্চিম অমরপুরে অবস্থিত দক্ষিণেশ্বর আদ্যাপীঠের এটি একটি শাখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পরম ভক্ত ও শিষ্য শ্রী শ্রী অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণেশ্বরে কিছু দূরে প্রতিষ্ঠা করেন আদ্যাপীঠ মন্দির। চারধারের অত্যন্ত শান্ত শীতল মনোরম পরিবেশ মনকে ছুঁয়ে যায়। পুকুরের সঙ্গেই রয়েছে বাঁধানো ঘাট, দুদিকে বসার জায়গা আর রয়েছে প্রচুর ফুল গাছ। মন্দির কক্ষে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মূর্তি, মাঝে আদ্যামা ও সবার উপরে রাধাকৃষ্ণের মূর্তি। ঠাকুরের দুদিকে রয়েছে শ্রী অন্নদা ঠাকুর ও তার স্ত্রী মণিকুন্তলা দেবীর ছবি। এখানেও রয়েছে ধ্যান কক্ষ, পাশেই রয়েছে অতিথি ভবন বা গেস্ট হাউস। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন শ্রী সমীর ব্রহ্মচারী মহারাজ। অতি সজ্জন শান্ত স্বভাবের এই মহারাজ নিজে দায়িত্ব নিয়ে সমস্ত অতিথিদের সুবিধা অসুবিধা দেখে থাকেন। প্রতিদিন মাথাপিছু মাত্র 300 টাকায় এখানে 3 বেলা খাওয়া সহ থাকতে পারবেন। কামারপুকুর জয়রামবাটি ঘোরার সঙ্গে সঙ্গে এই মন্দিরটিও ঘুরে দেখে নিতে পারেন দিনে দিনে। বাস বা টোটোতে আসতে হলে নামতে হবে পশ্চিম অমরপুর স্টপেজে। এই স্টপেজটার নাম কি বললেন? পশ্চিম অমরপুর। কামারপুর চটি থেকেও বাস বা টোটোতে এখানে আসা যায়। বাসে মাত্র 10 টাকা ভাড়া আর টোটো 30 টাকা। দিনে দিনে ঘোরা অথবা 1-2 দিন থেকে যাওয়ার জন্য কামারপুকুর জয়রামবাটি আদ্যাপীঠ দারুণ জায়গা, চলে আসুন। এবার আমরা ফিরে যাচ্ছি, আমাদের আজকের ঘোরা শেষ। তো গোঘাট স্টেশনে আমরা চলে এসেছি অটো করে। এখন টিকিট কাটতে গেছে সুরঞ্জন দা আর অবন্তিদি, আর অজিত দাও আছে সঙ্গে। তো আমরা এখন বাড়ির পথে কলকাতার পথে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক করো। এই যে অজিত দা সেই থেকে লোক দেখাচ্ছে, ভেজিটেবল চপ তো পাশেই আছে। স্টেশনে ঢোকার আগে আমরা এই দাদার দোকান থেকে খুব সুন্দর চপ ভাজে, একদম গরম গরম চপ স্টেশনের পাশেই। তো আমরা চপ কিনে নিলাম, 5 টাকা করে চপ, ভীষণ ভালো। এগুলো 5 টাকা, বেগুনি 5 টাকা, শুধু এগ ডেভিল 10 টাকা। দেখাও, দিয়ে দাও। ওগুলো পরে দিয়ে দেবো, তাতে কি আছে? হ্যাঁ, আমার পিছে এখন 5টা 5-এর ট্রেন দেরি আছে। বাবু বলেছিলাম। হ্যাঁ বললে তো, ধরো। কখন বললাম? আরে বলেছো যা পেটের উপর অত্যাচার করছো। এটা কি গাছে জড়াল দিয়ে পুরো বিজেপি রং, একদম বিজেপি।
ঘোরা শেষ, সুরঞ্জনদা হিসাব করতে বসে গেছে। এই যে আমরা ফিরে চলেছি, ব্লগটা এখানেই শেষ করছি। ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি। মন চলো নিয়ে নিকেতন। ব্লগটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর খারাপ লাগলে খুব খারাপও লিখবে, তাতেও কোনো সমস্যা নেই, আমরা সব কিছু অ্যাকসেপ্ট করতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।